কুমিল্লা জেলার ১৪ গ্রামে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, জামায়াতের আমির কখন বক্তব্য রাখবেন, সেখানকার কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, আপনাকে ধন্যবাদ। আমরা কুমিল্লার যে ১৪ গ্রাম পাইলট হাই স্কুল মাঠ রয়েছে এই মুহূর্তে সেখানে রয়েছে। আমরা দেখছি যে একেবারেই ভোর থেকেই এখানে জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় যে ঐক্যের যে আজকের নির্বাচনী জনসভা, সেখানে ভোর থেকেই এলাকার যারা মানুষ রয়েছেন তারা এখানে আসছেন এবং আমরা দেখেছি যে মুহূর্তের মধ্যে কিন্তু পুরো মাঠ একেবারে ভরে গিয়েছে। আমি যদি একটু চিত্রটা আপনাকে দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে এখানে পাশের যে সড়ক রয়েছে সেই সড়ক পর্যন্ত কিন্তু মানুষ ইতোমধ্যেই এখানে ভর্তি হয়ে গিয়েছে এবং আমরা জানি যে এটি 10:30টায় শুরু হওয়ার কথা থাকলেও আগে থেকেই একেবারে সকাল থেকে মানুষজন আসছেন এবং আমরা দেখছি ইতিমধ্যেই স্থানীয় যেসব জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন। এবং আমি যদি একটু বলে রাখি, ১৪ গ্রাম উপজেলা নিয়ে কুমিল্লা ১১ আসন গঠিত। এই আসনে মোট ভোটার হচ্ছে ৪,২১,০০০ এবং আমরা দেখেছি যে এই আসনে প্রার্থী রয়েছেন মোট ৭ জন, যেখানে জামায়াতে ইসলামীর যিনি নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি এই আসনের প্রার্থী এবং তিনি এর আগেও এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং আমরা দেখছি যে তাকে ঘিরে এবং এই আসনটিতে দাঁড়িপাল্লাকে বিজয় করবার লক্ষ্যে আজকের এই যে জনসভা, সেই জনসভায় ইতিমধ্যেই মানুষের ঢল নেমেছে। আমরা একটু আগে দেখলাম যে এখানে অন্যান্য ধর্মাবলম্বী, বিশেষ করে আমরা দেখলাম যে হিন্দু সম্প্রদায়ের যারা, তারাও কিন্তু এই জনসভায় এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আমরা যদি একটু বলি, এই জনসভায় কিন্তু ১১ দলের যে শীর্ষ নেতারা রয়েছেন, খেলাফত মজলিস, এনসিপি সহ বাকি যেসব দল রয়েছে তাদের শীর্ষ নেতারাও কিন্তু এখানে আসবার কথা রয়েছে এবং জামায়াতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, তিনি এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং এই আসনে কিভাবে করে তাদের দলকে বা জোটকে বিজয়ী করা যায় সে বিষয়ে জামায়াতের আমির দিক নির্দেশনা দিবেন। তো এই ছিল রোশন আমার কাছে ১৪ গ্রাম থেকে জামায়াতের নির্বাচনী জনসভা থেকে সবশেষ তথ্য।